শুভ সন্ধ্যা। দাদা, আপনি বাংলাদেশের পোলট্রি শিল্পের অতি জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে আপনি এই শিল্পে কাজ করে যাচ্ছেন। তো বাংলাদেশের পোলট্রি শিল্পের বর্তমান অবস্থা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি একটু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি খুব চমৎকার এবং সময় উপযোগী একটি প্রশ্নের অবতারণা করেছেন বাংলাদেশের পোলট্রি শিল্পের বর্তমান অবস্থা নিয়ে। দেখুন, আজ থেকে প্রায় 30 বছর আগে 90-এর দশকে যখন এদেশে পোলট্রি লালন পালন শুরু হয়, তখন কিন্তু কেউ এটাকে শিল্প হিসেবে বিবেচনা করে পোলট্রি লালন পালন শুরু করেনি। তখন ছিল যে শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত বেকার যুবক যুবতীদের আত্মকর্মসংস্থানের একটি পথ হিসাবে পোলট্রি লালন পালনকে উৎসাহিত করা হয়েছিল। কালের পরিক্রমায় আস্তে আস্তে এই উৎপাদন ব্যবস্থার পরিধি বেড়েছে। পরিধি বাড়ার সাথে সাথে নানান স্টেক হোল্ডার, খামারি, ফিড ইনগ্রেডিয়েন্ট সাপ্লায়ার, ফিড মিল, হ্যাচারি, মেডিসিন, যন্ত্রপাতি, সাপ্লাই চেন, বেচা বিক্রির সাথে যারা জড়িত, ডিম, মুরগি, এই যে একটা বিশাল অংশীজনদের অংশগ্রহণে পোলট্রি শিল্প আজকে প্রায় 50 থেকে 60 হাজার কোটি টাকার একটি শিল্প হিসাবে এসে দাঁড়িয়েছে। আমরা কেন শিল্প বলছি? শিল্প এই কারণে বলছি যে এখানে অনেকগুলো স্টেক হোল্ডারের সমাবেশ ঘটেছে, যেখানে শিল্পের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার সকল শর্ত পূরণ করে কিন্তু আমাদের এই পোলট্রি ব্যবসা বাংলাদেশে গড়ে উঠেছে। এখন বর্তমান অবস্থা সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। উৎপাদন দক্ষতা, উৎপাদনশীলতা বৃদ্ধি হচ্ছে ব্যবসায় টিকে থাকার মূল চাবিকাঠি। আপনি খেয়াল রাখবেন, পুঁজির ধর্ম হচ্ছে পুঁজি যেদিকে বিনিয়োগ করলে লাভ নিয়ে আসতে পারবে সেদিকে বিনিয়োগ করে পুঁজি। দেখেন, আমাদের দেশে এখন কিন্তু পৃথিবীর সেরা সেরা প্রযুক্তিগুলো কিন্তু আমাদের দেশে সমাবেশ ঘটেছে। ফুল অটোমেটিক কন্ট্রোল হাউস, পাশাপাশিভাবে আপনি দেখেন দেশের 60-70 হাজার লেয়ার খামার আছে জেনারেল পর্যায়ে, সারা দেশের গ্রামগঞ্জে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখনও কিন্তু দেশের জেনারেল খামারিদের ডিম উৎপাদনের ক্ষেত্রে যদি কন্ট্রিবিউশন ধরেন, তারা কিন্তু 85% ডিম কিন্তু এখনও আমাদের সাধারণ ভোক্তার জন্য তারা সরবরাহ করে। এখন ধরে নিই যে আমাদের দেশের উৎপাদন ব্যবস্থার যে একটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। ইমব্যালেন্সটা কোথায়? একদিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, যেখানে অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার হচ্ছে, অটোমেশন হচ্ছে, কোয়ালিটি কন্ট্রোলের কনসার্নটা চলে আসছে। সেখানে কিন্তু আমার প্রান্তিক পর্যায়ে যারা উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত, বিপণনের সাথে জড়িত, তাদের কনসার্নটা কিন্তু এখনও একটা আপনার স্ট্রাগলিং পর্যায়ে আছে আমি মনে করি। কারণ কি? কারণ ধরেন তারা জানে না, তারা আজকে যে মুরগিটা হাউজিং করছে সেটার যখন প্রোডাকশানে আসবে, ব্রয়লারের ক্ষেত্রে যখন বিক্রি করতে যাবে, তখন তারা আদৌ কি তাদের যে উৎপাদন খরচের সাথে সমন্বয় করে লাভজনক বিক্রি মূল্যে এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবে কিনা। এই চ্যালেঞ্জটা কেন তাদেরকে নিতে হচ্ছে? দুই কারণে। এক হচ্ছে যে বাজার ব্যবস্থার উপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের পোলট্রি শিল্পের যে সরবরাহ ব্যবস্থা রিভার্স আমি কেন বলছি? ধরেন বাচ্চা খাদ্য যাচ্ছে একদিক থেকে, সেটা আবার ছুঁয়ে যাচ্ছে একজন ডিলারকে, ডিলার থেকে খামারি কিন্তু কিনছে। আবার দেখেন, ডিলারের সাথে সবসময় কিন্তু আমাদের প্রান্তিক পর্যায়ের উৎপাদনকারীরা নগদে কেনা বেচা করতে পারে না, কিয়দ অংশ তাদের বকেয়া নিতে হয়। সেক্ষেত্রে কিন্তু যখন উনি এই যে বাচ্চা বা মুরগি বা ডিম উৎপাদন করেন, তাকে কিন্তু আবার ওই ডিলার পয়েন্টকে ছুঁয়ে কিন্তু পরবর্তীকালে সাপ্লাই চেনে যারা আছে, ডিম বলেন মুরগি বলেন, তাদের প্রত্যেকটা স্টেপকে কিন্তু ছুঁয়ে যায়। তাহলে এই দেখেন, কেনার ক্ষেত্রেও একজন উৎপাদনকারীর কোনো হাত নেই, বার্গেনিং করার ক্ষেত্রে, বিক্রি করার ক্ষেত্রে কোনো উৎপাদনকারীর হাত নেই। আমি কাজ করতে হবে ইন্ডাস্ট্রিতে। এই যে লুপ হোলগুলা, এই যে বাঁকগুলা একজন জেনারেল খামারির উৎপাদনের ক্ষেত্রে
যে ওনার যে উৎপাদন দক্ষতা বাড়ানোর পাশাপাশি যেমন ওনাকে সাপ্লাই চেইনের ভিতরে ওনার বার্গেনিং ক্যাপাবিলিটিটা ক্রিয়েট করতে হবে, না হলে কিন্তু এই বিনিয়োগগুলো হারায় যাচ্ছে। কেন হারায় যাচ্ছে আমি বলছি, কারণ যখন একজন জেনারেল খামারি একবার দুইবার লস করে উনি আর নতুন করে পুঁজি বিনিয়োগ করতে পারেন না, সেক্ষেত্রে তার টিকে থাকার সম্ভাবনাটা কিন্তু অনেক ক্ষীণ হয়ে যায়। অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল ফরম্যাটের পুঁজির যোগানটা অব্যাহত থাকে। দেখেন আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ফরম্যাটে ডিম মুরগি যাই উৎপাদন হোক বা জেনারেল জায়গার থেকে যাই উৎপাদন হোক, প্রত্যেকটা কিন্তু দেশের খাদ্য নিরাপত্তার জন্য কিন্তু বড় ভূমিকা রাখে। আপনি কিন্তু এই পোলট্রি ইন্ডাস্ট্রিকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। এখানে যে পরিমাণে মানুষজনের ইনভলভমেন্ট গ্রামীণ অর্থনীতিতে যেভাবে টাকার প্রবাহ সচল রাখে, যেভাবে জিডিপিতে নেট জব ক্রিয়েশনের সম্ভাবনা তৈরি করেছে এবং ভবিষ্যতে আরও এটার পরিধি বাড়বে, সেক্ষেত্রে মূল জায়গাতে আপনাকে হাত দিতে হবে। মূল জায়গাতে হাত দিতে গেলে কোন জায়গায় হাত আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে সরকারের পলিসি লেভেলে। আমরা যদি বিগত এক দশককে যদি আমরা ফলো করি, আমরা যারা পোলট্রি নানা স্টেক হোল্ডার আছি, যারা আমাদের উৎপাদনকারীর সুরক্ষা নিয়ে সরকারের পলিসি লেভেলে বার্গেনিং করেছি, আমরা যে অ্যাডভোকেসি করেছি, পরামর্শ দিয়েছি, তার কিয়দংশ কিন্তু বাস্তবায়নের কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত দেখিনি। দেশে একটা ব্যাপক চেঞ্জ এসেছে, ক্ষমতার বলয়ে বলেন বা মানুষের চিন্তার জগতে বলেন। কোনো খামারি নিজের জন্য উৎপাদন করে না, উৎপাদন করে ভোক্তার জন্য। একজন খামারি সর্বোচ্চ পুঁজি বিনিয়োগ করে কিন্তু খামার করেন, তাহলে কিন্তু উনি স্বাভাবিকভাবে আশা করেন যে তার লাভজনক যেন বিক্রয় মূল্য সবসময় অব্যাহত থাকে, সেটা কম হোক বা বেশি হোক, তাহলে কিন্তু উনি নতুনভাবে আবার পুঁজি বিনিয়োগ করবেন। এখন দেখেন, আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল ফরম্যাটে যদি এদেশে পোলট্রি ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যায়, ধরেন 8-10টা স্টেক হোল্ডার সব কিছু করলো, ইন্টিগ্রেশন করলো, এভরিথিং তারা কন্ট্রোল করলো, আপনার কিন্তু ডিম এবং মুরগির সবসময় কিন্তু একটা স্মুথ সাপ্লাই চেইন অব্যাহত থাকবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, গভর্নমেন্ট কিন্তু চায় যে খাদ্য নিরাপত্তার পাশাপাশি যেন দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। অর্থনীতির যে ডিস্ট্রিবিউশনটা, টাকার প্রবাহের ডিস্ট্রিবিউশনটা সারা দেশে যেন ছড়ায় যায়, সেটা গ্রামগঞ্জে। আর বাংলাদেশে একমাত্র পোলট্রি মেজর, তারপরে মৎস্য চাষ, এটাই কিন্তু একমাত্র সম্ভব গ্রামীণ পর্যায়ে অর্থনীতির প্রবাহ বাড়ানো, জব ক্রিয়েশন করা, কর্মসংস্থান করা। পাশাপাশিভাবে এই যে নগরের দিকে কর্মহীন মানুষের যে অবাধ যে প্রবাহ, অবাধ ঢল ঢাকা শহরের দিকে, বড় বড় বিভাগীয় শহরের দিকে, জেলা শহরের দিকে, এটা রুখতে হলে কিন্তু সরকারকে কিন্তু এখনই ভাবতে হবে। আপনি জানেন আগামীতে আমাদের নির্বাচন আসতেছে, যারাই ক্ষমতায় আসুক, যাদেরকেই জনগণ ম্যান্ডেট দেখ, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে অ্যাজ এ পোলট্রি ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডার হিসাবে এবং অ্যাজ এ পোলট্রি প্রোডাকশন এবং সাপ্লাই চেইনের এক্সপার্ট হিসাবে আমি 28 বছর থেকে খুব কাছ থেকে এই উৎপাদন ব্যবস্থার অগ্রগতি, থেমে যাওয়া, চ্যালেঞ্জ নেওয়া, মুখ থুবড়ে পড়া, আবার জেগে ওঠার বিষয়গুলো খুব কাছের থেকে পর্যবেক্ষণ করি। আমি যেটা চাবো যে আমরা যখন এটাকে পোলট্রি ইন্ডাস্ট্রি বলবো, তখন অবশ্যই আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে ইন্ডাস্ট্রি ওয়েলফেয়ার। কার জন্য ওয়েলফেয়ার? এই উৎপাদন ব্যবস্থার নানা স্তরে, নানা স্টেকে যারা জড়িত আছে, প্রত্যেকে যেন লাভজনক পর্যায়ে থাকে। পাশাপাশিভাবে আমরা ইন্ডাস্ট্রি যাই উৎপাদন করি, এটা কিন্তু আমাদের ভোক্তার জন্য করি। তো ভোক্তার যেন কোনো অস্বস্তি না বাড়ে, সেক্ষেত্রে যেন ভোক্তা যেন একটা কম্পিটিটিভ প্রাইসে, অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের উৎপাদনকারীদের লাভটাকে নিশ্চিত করে ন্যূনতম লাভ তারা পেতে পারেন তাদের টেবিলে। পাশাপাশিভাবে এখন সবচেয়ে বড় কনসার্ন যেটি হয়ে যাচ্ছে যে নিরাপদ ডিম এবং মুরগি। সেক্ষেত্রে আমাদের যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, তারা হচ্ছে একটা এক্সটেনশন ডিপার্টমেন্ট, তাদেরকে কিন্তু সচেতনতামূলক কার্যক্রমগুলো খামারি লেভেলে যেমন বাড়াতে হবে, তেমনি ভোক্তাদেরকেও আশ্বস্ত করতে হবে যে আমরা আসলে নিরাপদ এবং ডিম এবং মুরগি উৎপাদন করছি। দেশের যে নিরাপদ সস্তা প্রোটিনের চাহিদা মেটানোর জন্য আমরা দেশের ভিতরে যেমন উৎপাদন করছি, ডিমের দাম থাকে না, কখনো মুরগির দাম থাকে না, উৎপাদন খরচ থেকে অনেক কমে যায়, কখনো বাচ্চার দাম থাকে না। তাহলে এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে মানে আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ইন্ডাস্ট্রির মধ্যে একটা মিথস্ক্রিয়া হচ্ছে না, পরস্পরের সাথে রিয়েল টাইমে কিন্তু ডিসকাশন হচ্ছে না। আমরা কেউ কারো প্রতিপক্ষ না, আমরা কিন্তু দেশের উন্নয়নের জন্য অবদান রাখছি। কেউ সরকারের পলিসি লেভেলে, বাস্তবায়ন লেভেলে, আমরা হচ্ছি সরকারের জন্য অ্যাক্টর, সরকারকে সাহায্য করার জন্য অ্যাক্টর। সরকারের যে অর্থনীতির যে গ্রোথের যে কমিটমেন্টটা তারা নিয়ে আসতেছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা হচ্ছে একটা বড় মাধ্যম।
আমাদেরকে কখনো অপোজিশন হিসেবে দাঁড় করানো যাবে না। যারা পোলট্রি ইন্ডাস্ট্রির নানা স্টেক হোল্ডার আছে, উৎপাদন ব্যবস্থার সাথে আছে। সরকার কখনো ব্যবসা করে না, সরকার ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করে দেয়। আপনি দেখেন ডলারের দাম অনেক বাড়ছে, অন্যান্য ওষুধ, মেডিসিন, ভ্যাকসিনের দাম বাড়ছে, বেতন ভাতা, ফুয়েল কস্ট, বিদ্যুৎ বিল, পরিবহন সবই বেড়েছে। আপনি মজার ব্যাপার হচ্ছে আপনি লক্ষ্য করেন, কিন্তু আপনি যদি 3 বছর আগে ডিমের দাম যা দেখেন তার থেকে এখন আজকে অনেক কম, মুরগির দাম অনেক কম। তাহলে আপনি এখন হয়তো সাময়িক সস্তায় খাইতে পারতেছেন, বাট এই লোকগুলো যখন হারিয়ে যাবে তখন হুট করে কিন্তু একটা বড় গ্যাপ তৈরি হয়ে যাবে সাপ্লাই এবং যোগানের ক্ষেত্রে। সেই সাপ্লাই যোগানের ক্ষেত্রে সরকার সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়বে, কারণ ভোক্তার দিক থেকে যেমন চাপ থাকবে, আবার উৎপাদনকারী তারাও সংক্ষুব্ধ হবে, কারণ তারা তাদের পুঁজিকে সুরক্ষা দিতে পারতেছে না। এই জায়গাটাতে আমি যেটা গুরুত্ব দিব, পলিসি ক্রিয়েট করতে হবে রিয়েল টাইমে। কখনো ভর্তুকি দিতে হবে, কখনো খামারিদের যেন উৎপাদন করার সাথে সাথে লাভজনক সারা বছর দাম পায়, মিনিমাম হোক সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশিভাবে ভোক্তা যেন কম্পিটিটিভ প্রাইসে পায়, তার জন্যও কিন্তু সরকারকে মনোযোগ দিতে হবে। তার জন্য ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ারগুলো পুনরায় কনসিডার করতে হবে। কারণ আপনি দেখেন আমাদের দেশের পোলট্রি শিল্পের জন্য যে কাঁচামাল, যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয় ফিডে, সেগুলোর মেজর কিন্তু ইম্পোর্ট বেসড। আন্তর্জাতিক প্রাইস যেমন ভেরিয়েশন তৈরি করে সময়ের ভিত্তিতে, তেমনিভাবে ধরুন আপনি যে মালগুলা পোর্টে নিয়ে আসলেন সেগুলোর থেকে বিলম্বে খালাসের যে একটা প্রক্রিয়া, সে প্রক্রিয়াকে আরও ফাস্টার করতে হবে, না হলে কিন্তু আমাদের আমদানিকারকরা ওখানে ড্যামেজ দেয়। পাশাপাশিভাবে দেখতে হবে যে আমরা ফাইনালি আসলে কি করছি, আমাদের ব্যবসাটা টোটালি ওয়েলফেয়ার ধরে নিতে পারেন। কারণ আমরা যদি এই ঝুঁকিটা না নিই, আমাদের ভোক্তার জন্য মুরগি এবং ডিম উৎপাদন হবে না, বাইরের থেকে আনতে হবে, সেক্ষেত্রে অনেক দাম বেশি পড়বে। তাহলে আমরা একটা নোবেল কাজ করছি। আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রিতে যে লেভেলে জড়িত থাকুক, আমাদেরকে অবশ্যই সরকার বন্ধু ভাবতে হবে। সরকারের অগ্রগতির জন্য ফুটপ্রিন্ট ক্রিয়েট করতে হবে। কখনো আমাদেরকে আমদানি পর্যায়ে ট্যাক্স রিবেট দিতে হবে। দেখেন আমাদের খামারিদের দীর্ঘদিনের একটা দাবি যে বিদ্যুৎ বিলের উপরে 20% ছাড় দিতে হবে। এটা সরকারের কৃষি খাতের সব জায়গাতে আছে, কিন্তু অনাহূতভাবে আমাদের উপরে অনেকগুলা ডকুমেন্টের চাপ তৈরি করা হচ্ছে। কৃষিক্ষেত্রে আপনি সরাসরি সেচের জন্য খামারিকে আপনি বা কৃষককে সরাসরি ভর্তুকি দিয়ে দিচ্ছেন থ্রু তাদের যে এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্টের মাধ্যমে। আমাদের বাংলাদেশে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় একটি স্বতন্ত্র মন্ত্রণালয় আছে। আমাদের ফিল্ড লেভেলে উপজেলা পর্যায়ে প্রাণী সম্পদ যে অফিসগুলো আছে, এখন আমরা বলবো যে সরকারের এই জায়গাতে ত্রিপক্ষীয় একটা সমাধানে আসতে হবে। কারণ আপনি যদি আমি কিন্তু সরকার লাভ করবে না, সরকার লাভ করার জন্য পথ খুলে দেবে। কাদের লাভ করার জন্য? ভোক্তাকে লাভ করার জন্য। তিনি যেন সবসময় একটা কম্পিটিটিভ দামের ডিম মুরগি পান। পাশাপাশিভাবে যারা উৎপাদনকারী তাদেরকে উৎসাহ দিতে হবে। তাদেরকে উৎসাহ দিতে গেলে কী করতে হবে? সরকারের কতগুলো জায়গাতে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ কোথায়? গবেষণার ক্ষেত্রে। বিনিয়োগ কোথায়? সাপ্লাই চেইনকে বিশ্লেষণ করার ক্ষেত্রে। কি কি এখানে টিউনিং করা দরকার, কোন কোন জায়গাতে হস্তক্ষেপ করা দরকার, কোন কোন জায়গাতে নিয়ন্ত্রণ করা দরকার, কোন কোন জায়গাতে উৎসাহ দেওয়া দরকার। সরকারের যে মন্ত্রণালয়গুলো আছে, আপনি মজার ব্যাপার হচ্ছে জানেন, পোলট্রি শিল্পের সাথে প্রায় 8টা মন্ত্রণালয় নানাভাবে যুক্ত হয়ে গেছে। 14টার কাছাকাছি অধিদপ্তর পরিদপ্তর যুক্ত হয়ে গেছে। এতগুলা মানুষকে, এতগুলো মন্ত্রণালয়কে একত্রে করে পোলট্রি ইন্ডাস্ট্রিতে যারা বিনিয়োগ করেছে তাদের আসলে সুরক্ষা হচ্ছে না। তার জন্য একই জায়গাতে বসতে হবে। এমন এমন কিছু আইন কানুন আছে যে পোলট্রির জন্য বা নিরাপদ খাদ্যের জন্য বা অন্যান্য বিষয়গুলোর জন্য দেখা যাচ্ছে এক মন্ত্রণালয়ের আইনের সাথে আরেক মন্ত্রণালয়ের আইন ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অনাহুত আমরা কিন্তু সাফার হচ্ছি, আমরা যারা উৎপাদনের সাথে জড়িত তারা।